এ বাজারে ভারত ট্যাক্সি তালিকায় কলকাতাও বড় ঘোষণা অমিত শাহের। বেসরকারি ক্যাব মডেলকে কড়া ভাষায় আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের। চালক এবং যাত্রী উভয়কেই শোষণ করে নিজেদের স্বার্থে মুনাফা বাড়াচ্ছে। এই শোষণের বিকল্প হিসেবে ভারত ট্যাক্সির আনুষ্ঠানিক সূচনা করলেন শাহ। কিন্তু কি এই ভারত ট্যাক্সি? এই ভারত ট্যাক্সির বিশেষত্ব এবং কর্ম পরিকল্পনাই বা কি? আসুন জেনে নিই। দেশের ট্যাক্সি পরিষেবার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল কেন্দ্র সরকার। ওলা এবং উবারের মতো বেসরকারি সংস্থাগুলিকে টক্কর দিতে গুজরাটে আনুষ্ঠানিকভাবে চালু হলো নতুন সমবায় ভিত্তিক ট্যাক্সি পরিষেবা ভারত ট্যাক্সি। এই পরিষেবার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যাত্রীর কাছ থেকে যে ভাড়া নেওয়া হবে তার পুরো টাকাই পাবেন চালক। কোনো ধরনের কমিশন কেটে নেওয়া হবে না। পাশাপাশি চালকরাই এই পরিষেবার অংশীদার হবেন। শনিবার গুজরাটের 14টি শহরে একযোগে ভারত ট্যাক্সির উদ্বোধন করা হয়, আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি নতুন এই পরিষেবার লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। অমিত শাহ বলেন, দীর্ঘদিন ধরে ট্যাক্সি চালকদের কাছ থেকে একাধিক অভিযোগ আসছিল। বেসরকারি অ্যাপ ভিত্তিক সংস্থাগুলি চালকদের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন কেটে নেয়। অনেক সময় মতো পারিশ্রমিকও দেওয়া হয় না। আবার কখনো যাত্রী অভিযোগ করলে চালকদের নিজের বক্তব্য জানানোর সুযোগ না দিয়েই অনেক সময় তাদের অ্যাকাউন্ট বা রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়। এই সমস্ত সমস্যার সমাধান করতেই সমবায় ভিত্তিক ভারত ট্যাক্সি চালু করা হয়েছে। তিনি আরও জানান, এই প্রকল্পে চালকদের শুধুমাত্র পরিষেবা প্রদানকারী হিসেবেই দেখা হবে না, বরং তারা এই সংস্থারই অংশীদার হবেন। ফলে লাভের সুফলও ভবিষ্যতে তারাই পাবেন। যদিও বক্তব্যে তিনি সরাসরি ওলা বা উবারের নাম নেননি, তবুও ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, ভারত ট্যাক্সি চালু হওয়ার খবর প্রকাশের পর থেকেই কিছু বেসরকারি সংস্থা নিজেদের ভাড়া কমাতে শুরু করেছে। এমনকি চালকদের বেশি কমিশনের লোভও দেখানো হচ্ছে। তার দাবি, এই সংস্থাগুলি সাময়িকভাবে লোকসান মেনে নিয়ে নতুন পরিষেবাকে বাজারে জায়গা করে নিতে বাধা দিতে চাইছে। পরে আবার একচেটিয়া ব্যবসা করে আগের মতোই কমিশন আদায় করবে। তবে তার বিশ্বাস, সমবায়ের শক্তির কাছেই এই কৌশল সফল হবে না। ভারত ট্যাক্সির সবচেয়ে বড় সুবিধা হলো জিরো কমিশন ব্যবস্থা। অর্থাৎ যাত্রী যে ভাড়া দেবেন তার পুরো টাকাই সরাসরি চালকের হাতে যাবে। আর এর ফলে চালকদের আয় বাড়বে এবং তাদের আর কোনো বেসরকারি সংস্থার উপর নির্ভর করতে হবে না। প্রথম পর্যায়ে এই পরিষেবার মাধ্যমে অটো, রিক্সা, বাইক ট্যাক্সি এবং 4 চাকার ট্যাক্সি পরিষেবা দেওয়া হবে। ইতিমধ্যেই গুজরাটের আহমেদাবাদ, সুরাট, ভদোদরা, রাজকোট, দ্বারকা, সোমনাথ, ভালসাদ, আনন্দ, জামনগর, ভাবনগর, নাদিয়াদ, এছাড়াও জুনাগড়, মেহসানা এবং আমরেলি সহ মোট 14টি শহরে পরিষেবা চালু হয়েছে। পরিষেবাকে আরও শক্তিশালী করতে গুজরাট মেট্রো রেল, আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন, ট্রাফিক পুলিশ, বিভিন্ন বিমানবন্দর এবং পশ্চিম রেলের সঙ্গে সমন্বয় গড়ে তোলা হয়েছে। অমিত শাহ আরও জানান, আগামী 31শে জুলাইয়ের মধ্যে কলকাতা, মুম্বাই, পুনে, নাগপুর, লখনৌ, চণ্ডীগড় এবং জয়পুরেও ভারত ট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, আগামী 2 বছরের মধ্যে দেশের 500-রও বেশি শহর এবং মফস্বলে এই পরিষেবা পৌঁছে দেবার লক্ষ্য নিয়েছে সরকার। এই নতুন উদ্যোগ সফল হলে দেশের ট্যাক্সি পরিষেবার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে চালকদের আয় বৃদ্ধি এবং কমিশন মুক্ত ব্যবস্থার কারণে ভারত ট্যাক্সি ভবিষ্যতে ওলা এবং উবারের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।